আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম উম্মাহ, আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন চারিদিকে কথা হচ্ছে ক্ষমতা, ভোট, অধিকার, ভবিষ্যৎ আর নিরাপত্তা নিয়ে। মানুষ ব্যস্ত হিসাব করতে কে জিতবে কে হারবে, আমি কোথায় নিরাপদ থাকব, আমার কোথায় লাভ। কিন্তু খুব কম মানুষই থেমে একবার ভাবে এই সব সিদ্ধান্তের ভেতরে কি আমার ইমানের কোনো পরীক্ষা আছে? আমরা যে অবস্থান নিচ্ছি, আমরা যে সমর্থন করতেছি, সেটা কি আল্লাহর কাছে সঠিক? আমরা অনেক সময় মনে করি ইমান মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু কোরআন আমাদেরকে আজ এক কঠিন প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াত যেন আমাদের বুকের ভেতর নাড়া দিয়ে বলে, ইমানের দাবি যত বড়, পরীক্ষাও তত বাস্তব। এই পরীক্ষা শুধু মসজিদে নয়, এই পরীক্ষা বাজারে, এই পরীক্ষা অফিসে, এই পরীক্ষা সমাজে, আর আজকের দিনে আমাদের নাগরিক ও নৈতিক সিদ্ধান্তের মধ্যেও এই পরীক্ষা। আজকের আলোচনায় আমরা এই আয়াতের আলোকে বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের কিছু সিদ্ধান্ত শুধু দুনিয়ার হিসাব না, বরং আল্লাহর কাছে জবাবদিহির বিষয়ও হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? নিশ্চয়ই আমি তাদের আগেও পরীক্ষা করেছি। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ঈমান মানেই পরীক্ষা। ঈমান শুধু মুখের কথা না, ঈমান প্রমাণ হয় সিদ্ধান্তে, ঈমান প্রমাণ হয় সমর্থনে, ঈমান প্রমাণ হয় ভোট দেওয়ার মাধ্যমে, ত্যাগে এবং অবস্থানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে বেশি পরীক্ষিত হন নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী। অর্থাৎ যত ঈমান গভীর হবে, পরীক্ষা তত বাস্তব ও কঠিন হবে। আজ আমাদের পরীক্ষা আসে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, সামাজিক চাপে, আর আজকের দিনে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েও। আজ আমাদের সামনে একটা বিশাল বড় পরীক্ষা, ঈমানি পরীক্ষা, রাজনৈতিক সিদ্ধান্ত। ভোট ও সিদ্ধান্ত, এটা কি শুধু দুনিয়ার বিষয়? আমরা অনেকেই মনে করি ভোট দেওয়া, সমর্থন করা এটা শুধু দুনিয়ার বিষয়, কিন্তু না। ভোট দেওয়া না দেওয়া শুধু নাগরিক অধিকার, ইমানের সাথে সম্পর্ক নাই, এটা কিছু মানুষের ধারণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে। সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানত যোগ্য এবং সৎ ব্যক্তির নিকটে পৌঁছে দাও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভোট কি আমানত? হ্যাঁ, ভোট এটা আমানত। ভোট হচ্ছে আমানত। এই আমানতের মাধ্যমে কার হাতে ক্ষমতা যাবে, কে মানুষের অধিকার রক্ষা করবে, কে জুলুম করবে না, প্রতিরোধ করবে, তা নির্ধারিত হয় অযোগ্য, জালিম বা দুর্নীতিবাজকে জেনে বুঝে সমর্থন করা। এটা শুধু রাজনৈতিক ভুল না, এটা নৈতিক ও ঈমানি দায়ও। অন্যায়ের পক্ষে থাকা মানেই অন্যায়ের অংশ হওয়া, অর্থাৎ অন্যায়কারীকে সমর্থন করা মানে অন্যায়ের সামিল হওয়া। আপনি জানেন যে তারা অন্যায়কারী, জুলুমকারী, আপনি বোঝেন বা জানেন যারা চাঁদাবাজি, তারা দখলবাজি, আপনি জেনে বুঝেও তাদেরকে সমর্থন করতেছেন, তাহলে আপনিও সেই একই পাপের ভাগীদার হয়ে যাবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে। ঝুঁকে পড়া মানে শুধু জুলুম করা না, সমর্থন করা, চুপ থাকা, সুবিধা নেওয়াও এর মধ্যে পড়ে। আপনি সমর্থন করলেন, ভোট দিলেন, এইটাও হচ্ছে ঝুঁকে পড়া।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জুলুমের পক্ষে সহায়তা করে, অর্থাৎ যারা জালেম, চাঁদাবাজি, দখলবাজি, তাদেরকে যারা সমর্থন করবে, সে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে থাকে। বলে নাউজুবিল্লাহ। তাই সিদ্ধান্তর সময় প্রশ্ন হওয়া উচিত, আমি কি সত্যের পক্ষে না সুবিধার পক্ষে। ভয়, লোভ ও সামাজিক চাপও পরীক্ষা। অনেক সময় মানুষ বলে, ভাই আমি কিছু বললে বিপদ হবে, ভোট দিলে সমস্যা হবে, চুপ থাকাই ভালো। কিন্তু কোরআন বলে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। সূরা জুমারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আপনি মানুষকে ভয় পাচ্ছেন, কোনো ব্যক্তিকে ভয় পাচ্ছেন, কোনো দলকে ভয় পাচ্ছেন, যার জন্য সমর্থন করতেছেন না, চুপ থাকতেছেন, এইটা ঠিক নয়। আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অন্যায়ের দিকে ডাকে। অনেক সিদ্ধান্তে আমরা ভয়ের কারণে ভুল করি, লোভের কারণে নীরব থাকি। এই জায়গাতেই আয়াতটা জীবন্ত হয়ে ওঠে। তোমরা কি মনে করো পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে? আল্লাহ শুধু কাজ নয়, নিয়ত দেখেন। সবাই হয়তো বিপ্লব করতে পারবে না, কিন্তু প্রত্যেককেই নিজের সীমার মধ্যে সত্যের পক্ষে থাকার নিয়ত রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, না পারলে মুখে বলো, না পারলে অন্তরে ঘৃণা করো, আর সেটাই ইমানের সবচেয়ে দুর্বল স্তর। অর্থাৎ অন্তত অন্যায়ের পক্ষে যেন না দাঁড়াই, সেটাই ইমানের ন্যূনতম দাবি। আজ আমরা অন্যায় দেখতেছি, সচক্ষে দখলবাজি, চাঁদাবাজি দেখতেছি, এরপরও আমরা পক্ষ নিচ্ছি। অন্যায়ের পক্ষে যেন আমরা না দাঁড়াই, সেটাই ইমানের ন্যূনতম দাবি। প্রিয় মুসলিম উম্মাহ, নির্বাচন আসবে যাবে, ক্ষমতা বদলাবে, কিন্তু আমাদের আমলনামা বন্ধ হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমার দল কোনটা ছিল, জিজ্ঞেস করবেন তুমি সত্য জানার পর কোন পাশে ছিলে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ইমান মানে শুধু মসজিদে যাওয়া না, ইমান মানে জীবনের কঠিন মুহূর্তে আল্লাহকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সৎ ও যোগ্য ব্যক্তির সমর্থন করার তৌফিক দান করুন। আমাদের যে আমানত, ভোট যে আমাদের একটি আমানত, এই আমানত সৎ ও যোগ্য ব্যক্তির নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন।